আজ বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূর্ণ লগ্ন শুভ মহালয়া। আজ থেকেই শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষে শুরু হয়েছে দেবীপক্ষ। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত আজ থেকেই দুর্গাপূজার আগমন ধ্বনি শোনা যাবে। রাজধানী সহ দেশের বিভিন্ন মন্দিরে আজ ভোর থেকেই ছিল শ্রী শ্রী চণ্ডী পাঠের আয়োজন। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হল মহালয়া। শ্রী শ্রী চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত। এই চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা। পুরাণ মতে এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এই দিনে দেবী দুর্গার প্রতিমা তৈরি করা হয়, তার চোখ আঁকা হয় এবং প্রতিমা সহ মণ্ডপ সাজানো হয়। দেবী দুর্গার প্রতিমা তৈরির কারিগররা আগে থেকেই কাজ শুরু করলেও মহালয়ার দিন প্রতিমাকে চূড়ান্ত রূপ দেন। এ নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জ ও নড়াইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ এবং শরীফুল ইসলাম। প্রথমেই চলে যাচ্ছি সিরাজগঞ্জে। শুভ, কয়টা নাগাদ মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং কি কি আয়োজন থাকছে পূজা ঘিরে আমাদের জানাবেন। বুবলি, সকাল ৭টা থেকে আসলে সিরাজগঞ্জে মহালয়া উপলক্ষে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়। সকালে কিন্তু আসলে মূলত চণ্ডী পাঠ দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা এবং এর পরবর্তীতে কীর্তন শুরু হয়। সেই কীর্তন নামের পরে কিন্তু আসলে যারা ভক্ত আছেন তাদেরকে নিয়ে কিন্তু সিরাজগঞ্জ শহর থেকে দুটি ট্রাক বের হয়। দুটি ট্রাক বের হয়ে কিন্তু তারা বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। একটু আগেই আমরা এখন যে জায়গাটাতে আছি আসলে, যে এটা শহরের চররায়পুর চৌধুরীপাড়া দুর্গা মন্দির, এইখানে কিন্তু একটু আগে সেই শহর থেকে যে প্রতিনিধি দল তারা এসেছিলেন। আসার পর এইখানকার যারা স্থানীয় হিন্দুরা আছেন তারা তাদেরকে বরণ করে নেন এবং আসলে যে চণ্ডী পাঠটা যে শুরু হয়, এই চণ্ডী পাঠের পর থেকেই কিন্তু যে যারা হিন্দুরা আছেন আসলে, যে সকল সকল স্তরের যারা হিন্দুরা আছেন বিভিন্ন, সেই হিন্দুরা কিন্তু সকাল থেকেই সিরাজগঞ্জ শহরের যে গোপালজিউ আখড়া মন্দির আছে সেই মন্দিরে কিন্তু আসলে মূলত আখড়া মন্দিরে কিন্তু তারা মূলত সবাই সমবেত হতে থাকেন এবং এখন যে সর্বশেষ এই মুহূর্তে কিন্তু আসলে যে শহরের যে প্রতিনিধি দলটি বের হয়েছে তারা কিন্তু এইখান থেকে একটু আগে ঘুরে যমুনা পাড়ের দিকে গিয়েছেন এবং আমরা একটু কথা বলি আসলে এই এলাকার যারা আছেন। একটু আগে আমরা দেখেছি আসলে শহরের একটা প্রতিনিধি দল এখানে এসেছিলেন। আপনাদের সঙ্গে তাদের কি কি আনুষ্ঠানিকতা ছিল? আনুষ্ঠানিকতা ছিল যে আমরা তাদেরকে বরণ করে নিয়েছি শারদীয় শুভেচ্ছা হিসাবে। মার আগমনের জন্য আজকে মহালয়া শুরু হয়ে সবাই আনন্দিত। আমাদের পূজা শুরু হবে ২৮ তারিখ থেকে, ষষ্ঠী পূজা। এই বলে আজকে আমরা সবাই ধন্যবাদ আপনাকে। বুবলি, আসলে আজকে যে মূলত মহালয়ার মধ্যে দিয়ে এই দুর্গার কিন্তু দেবী দুর্গার আজকে এই দিনে কিন্তু আসলে হিন্দু ধর্মাবলম্বীদের মতে পৃথিবীতে আগমন হয়েছিল এবং আজকে থেকে কিন্তু দুর্গাপূজার সূচনাটা শুরু হলো। এই বিষয়ে আসলে আরো জানাতে আমাদের সঙ্গে নড়াইল থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, আপনি জানাবেন আসলে নড়াইলে আজকে মহালয়া উপলক্ষে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? জি, ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে সকাল থেকেই মহালয়া উপলক্ষে কিন্তু নড়াইলে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি নড়াইলে সর্বমঙ্গলা যে কালী মন্দির রয়েছে, সেই কালী মন্দিরে কিন্তু সকাল থেকেই বিভিন্ন কর্মসূচি, আলোচনা সভা থেকে শুরু করে মঙ্গল প্রদীপ প্রজ্বলন রয়েছে এবং আপনার বিভিন্ন ধরনের ধর্মীয় যে অনুষ্ঠান রয়েছে এবং নৃত্য অনুষ্ঠান রয়েছে, বিভিন্ন কর্মসূচি কিন্তু সকাল থেকে পালিত হচ্ছে। তো এখানে সকালে আর যে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্টের নেতা সুকেশ আনন্দ, নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পঙ্কজ ঘোষ অন্য। উপস্থিত ছিলেন নড়াইল জেলা পূজা যে ফ্রন্ট রয়েছে সেই কমিটির যে আহ্বায়ক রয়েছেন মিলন ঘোষ, সদস্য সচিব স্বপন কুমার ঘোষ সহ নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত ছিলেন। এখানে এই মুহূর্তে যে কর্মসূচিগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে এখনো কিন্তু যে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু পালিত হচ্ছে। তো এই আজকের যে মহালয়া অনুষ্ঠানটি, মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবপক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমে দুর্গা পূজা উৎসবের সূচনা হয়। দেবী দুর্গা এই দিনে পৃথিবী
পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে হিন্দু ধর্মাবলম্বীদের যে একটি বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাসের সেই জায়গা থেকে কিন্তু আজকের এই যে আগামী যে শারদীয় দুর্গা উৎসব আনুষ্ঠানিকভাবে যে শুরু হবে তার কিন্তু পূর্বের যে প্রস্তুতি সেটাই কিন্তু এখন চলছে বলে আমরা এখানকার যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। আমরা এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব। এখানকার যে আয়োজক বা এখানে যে অংশগ্রহণ করছেন যে কি কর্মসূচি এবং কেন আজকের আয়োজন সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করছি। প্রতুল হাজরার কাছ থেকে একটু জানতে চেষ্টা করবো যে আজকে কি কর্মসূচি এবং কেন আজকের এই আয়োজন। অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে আমাদের প্রাণের উৎসব শারদীয় দুর্গা উৎসব আর মাত্র কয়েকদিন, কিন্তু দুর্গা উৎসবের সূচনা ঘটে মহা শুভ মহালয়ার মাধ্যমে। তো প্রতি বছর আমরা এই প্রোগ্রামটির আয়োজন করে থাকি, দেবী পক্ষের সূচনা হয় এবং আমাদের প্রত্যেকেরই চাওয়া থাকে যে আমাদের ভিতরে যে পশু প্রবৃত্তি বা অশুভ শক্তি এটা বিনাশক, এই শুভ কামনায় আমরা প্রতি বছরে আয়োজনটি করে থাকি এবং এই আয়োজনের মধ্য দিয়ে দেবী পক্ষের শুভ সূচনা হয় এবং মহামায়ার মর্ত্যলোকে আগমন ঘটে। এভাবে আমরা প্রোগ্রামটির আয়োজন করে থাকি। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আজকের কিন্তু যে মহালয়ের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু এখনো চলমান রয়েছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই কর্মসূচি শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল নড়াইল থেকে যে শারদীয় দুর্গা উৎসবের যে মহালয়ের অনুষ্ঠানের সর্বশেষ। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। ববলি।